বাবা, ইনি কি? অংশুমান চ্যাটার্জি। বাবা চলো, যদু কাকারা এসে আমাদের খুঁজে নেবে। চলো আমরা অন্য কোথাও গিয়ে দাঁড়াই। না, ওরা আসুক, তারপর একসঙ্গে ভেতরে যাবো। লোকেশ, হ্যাঁ দাদা, কোম্পানি লয়ারকে ডাকো তো। দাদা এদিকটা ভালো করে বুঝে নিন দাদা কি বলছে। আমি সিগন্যাল না দিলে আপনি মুভ করবেন না। এটা কেন দাদা? না, আপনি যা বলবেন। কি ব্যাপার, যদু এত দেরি কেন? সে অনেক কথা বাবা, পরে সব বলবো। কাকা বাকিরা বাকিরা কোথায়? ওই তো সব এসে গেছে তো। বাবা চলেন এবার যাই, সবাই তো এসে গেছি আমরা। হ্যাঁ চলো, সব ভেতরে চলো। তার আগে সবাইকে বলে দাও কেউ যেন কোনো রকম হল্লা না করে। লোকেশ, বলুন দাদা। আমি অজিতেশের সঙ্গে একবার কথা বলবো। হ্যাঁ, অজিতেশ সান্যালের সঙ্গে একবার কথা বলবো, তুমি ব্যবস্থা করো। এখন ওর সঙ্গে কি কথা বলবেন দাদা? তোমাকে যেটা বললাম সেটা তুমি পারবে ব্যবস্থা করতে, না পারবে না? আপনি কেসটা বুঝছেন না। আমি চাইছিলাম আপনি প্রথম হিটেই ওকে বাউন্ডারির বাইরে ফেলে দিন। আউট অফ কোর্ট সেটেলমেন্টের কোনো দরকার আছে? ওকালতিটা আমি তোমার কাছ থেকে নতুন করে শিখবো। সরি দাদা। এই প্রসাদ, দেখ দাদা কি বলছে দেখ। বাবা চলো এবার ভেতরে চলো, নাহলে দেরি হয়ে যাবে। যদু, বাবা লোকেশের লোকজনের থেকে দূরে থাকবে। আর একটা কথা, সবাই একসঙ্গে থাকবে। অংশুমান বাবু আপনার সঙ্গে একটু কথা বলতে চাইছেন। কথা বলতে চাইছেন এইখানে? আলাদা করে। অজিতেশ বাবা কোথাও যাবে না, যা কথা বলার আছে এখানে এসে সবার সামনে বলতে হবে। দাঁড়াও যদু, মাথা গরম করো না, আমাকে একটু দেখতে দাও। বাবা ওরা বাবা তুমি কোথাও যাবে না। দাঁড়া না মা, এত ভয় পাচ্ছিস কেন? ব্যাপারটা তো দেখতে দে আমাকে। আর শোনো, তুমি যাও, গিয়ে বলে দাও যে আমি কথা বলবো। ঠিক আছে। বাবা রাজি না হলেই ভালো করতেন। লোকেশটাকে বিশ্বাস নেই, কোথায় কি ফন্দি ফিকির করে রেখেছে আমি আপনি আমরা তো কেউ কিচ্ছু জানি না। ওর নাম অংশুমান চ্যাটার্জি যদু, ও লোকেশ নয়। তাহলে বা কি বাবা? লোকেশের দলের লোক তো। আনেননি এখানটা একটু খালি করতে হবে। বাইরে যান, বাইরে যান, খালি করতে হবে এখানটা। বাইরে যান, বাইরে যান, ঘরটা খালি করতে হবে। বাইরে যান, বাইরে যান, বাইরে যান, বাইরে যান ভাই। কেন কেন মানে বলছি না, বাইরে যান। আরে হাঁ করে দাঁড়িয়ে আছে, স্ট্যাচু স্ট্যাচু খেলছি নাকি? মিটিং হবে, এই ঘরে মিটিং হবে আজকে। আপনাদের এই ঘরটা ধন্য হয়ে যাবে। কে মিটিং করতে আসছে জানেন? অংশুমান চ্যাটার্জি। স্যার আসুন। এই জায়গাটা খালি করো ভাই, খালি করো, খালি করো। গ্রামের লোকগুলো সব জড়ো হয়েছে। আচ্ছা গাঁড়া কলে পড়লাম তো। মাঝখানে কি কোনো গুঁজ থেকে গেছে খেয়াল করিনি। আর প্রসাদ এদিকে। কি হলো এটা? এতগুলো গ্রামের লোক এখানে কি করছে? হ্যাঁ, আমি বলেছিলাম না কাউকে বেরোতে। ইচ্ছে করছে না মুখে বালিশ চাপা দিয়ে মেরে দিই। দিদিমণি দেখলে তো আদির কাকা, বাবা কোনো বারণ শুনলো না। মাঝে মাঝে এমন জেদ করেন আমার রাগ হয়ে যায়। বন্যা মা, কাল প্রসাদের লোকজন পাড়ায় এসে হুমকি দিয়ে গেছে, আমরা যদি কোর্টে আসি তাহলে আমাদের জানে মেরে দেবে। সে কি, তুমি এতক্ষণ বলনি কেন? ওরা তো তোমাদের নামেও বলে গেছে। আমি যাচ্ছি, এখানে থাকতে ইচ্ছে করছে না। ভালো করে নজর রাখ, কোনো ঝামেলা পাকাবি না। ইচ্ছে করে কোনো ক্যাচটা করবি না, শুধু নজর রাখবি কোনো ঝামেলা হচ্ছে কিনা, ব্যাস। ওদের খবর দিই, ব্যাস। আর তাছাড়া বাবাকে যদি আটকে রাখে তাহলে তো কোর্টে কেসটাই উঠবে না। আমরা বলি কি অনিলা,
আমরা সবাই মিলে চলো উকিল বাবাকে বের করে নিয়ে আসি। না না, সেটা ঠিক হবে না, এটা তো কোর্ট। বরং তোমরা এখানে থাকো, আমি গিয়ে দেখে আসি। তোমরা থাকো এখানে, আমি দেখছি। তাহলে শেষ পর্যন্ত দেখা হলো। হ্যাঁ, সেই তো দেখছি। পৃথিবীটা গোল অজিতেশ, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ধরতে পারবো না? হ্যাঁ, আমার ধারণা সেরকমই ছিল। কেননা দেখো, তুমি যে জায়গায় পৌঁছে গেছো, আমি তো কখনো সে জায়গায় পৌঁছতে পারবো না। তাই আমাদের দেখা হবে না, এমনটাই ভেবেছিলাম। আমি তোমার অনেক খোঁজ করেছি, পাইনি। পেয়ে গেলে তো? পেলাম। যখন প্রথম নামটা শুনেছিলাম তখনই খটকা লেগেছিল। তারপর খোঁজ খবর নিয়ে আমি যা যা জানতে পারলাম, তাতে আমার মনে হলো যেটা তুমি ছাড়া আর কেউ হতে পারে না। আর এলাম যখন, তখন হিসেবটা মিটিয়ে নি। কোন হিসেব? এত বছর পর দেখা হলো, কোলাকুলিটা সারবে না? ম্যাডাম, এই ঘরে আপাতত নো এন্ট্রি। আমার বাবা ভেতরে আছেন। জানি, কিন্তু থাকলেও কিচ্ছু করার নেই। তুমি যাও, তোমার কোনো চিন্তা নেই। তোমার বাবা ভেতরে কথা বলছে, কথা হলেই বেরিয়ে আসবে। আমি এখানে এসেছি আমার বাবার সঙ্গে থাকবো বলে, আর আমি আমার বাবার সঙ্গেই থাকবো। শুনুন, যা বলছি শোনো, যাও 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 যাও, যাও। আপনারা কি জোর করবেন নাকি? এই দেখো, আরে মামনি, তোমার উপর কি জোর খাটাতে পারি? তবে হ্যাঁ, ঢুকতে চাইলে তুমি জোর করে ঢুকে যেতে পারো। যাও। দেখো, বাচ্চা মেয়ের মতো জেদ করে না, লক্ষ্মী শোনা। হ্যাঁ, যাও। আরে বাসর ঘরে ঢুকতে ঢুকতে নেই, তুমি যাও না। যাও যাও। আমি কিন্তু তোমার সব খবর রাখি, কাগজ পড়লেই জানতে পারি তো কত উপরে উঠেছো তুমি, কত নাম ডাক হয়েছে তোমার। এই নাম ডাকের অনেকটাই তো তোমার দেওয়া। আর কেউ না জানুক, আমি তো জানি। সেই দিন কেসটা হেরে গিয়েছিলে কেন? ইচ্ছে করে। সেদিন তুমি আর আমি দুপক্ষের হয়ে কেস লড়ছিলাম। আমি জিতলে আমার কেরিয়ার হতো, তুমি জিতলে তোমার। কিন্তু আমার মনে হয়েছিল সত্যের ভার তোমার থেকে বেশি। আমার ক্লায়েন্ট আমাকে মিথ্যে কথা বলেছিল, আমি সরে দাঁড়িয়েছিলাম সত্যের জয়ের জন্যে, তোমার জয়ের জন্য নয়। ভাগ্যের কি পরিহাস! সত্যের পক্ষ নিয়ে শুরু, তারপর এতগুলো বছর সত্যকে আড়াল করতে করতে এখানে এসে পৌঁছানো। তুমি তোমার কাজ করেছো, মেনে নিয়েছো, আমি মেনে নিতে পারিনি। আমি বুঝতে পেরেছিলাম যে ওপরে উঠতে গেলে আমাকে মিথ্যের পক্ষ নিতে হবে, তাই ওকালতি ছেড়ে কলকাতার পাট চুকিয়ে আমি এখানে চলে এলাম। কিন্তু আমি যখন শুনলাম যে তুমি এই কেসটা লড়তে আসছো, আমি একটু অবাকই হয়েছে বলতে পারো। কেসটা আমি নেইনি অজিত। নাওনি? না, আমি ওদের বলেছি যে আমি আগে দেখব। আমার আসল উদ্দেশ্য তো ছিল তোমাকে দেখা। কিন্তু এরপর কি হলো গো বন্যা মা? বাবা কই? আমাকে ঘরে ঢুকতে দিল না কাকি, ঘরের দরজা বন্ধ। ঢুকতে দিলে না বললেই হলো? চলো তো দেখি। না না, শোনো, এখন মাথা গরম করা যাবে না। এখনো যদি কিছু না করি, পরে কিন্তু হাত কামড়ালেও আমরা কিছু করতে পারবো না। আমি তো তাই বলছি, আমরা সবাই মিলে গেলে তাহলে আর আটকে রাখতে পারবে না দিদিমণি। অকারণে আমাকে ডেকে আনলেন ম্যানেজার বাবু, কোনো দরকারই ছিল? হঠাৎ সব কি বলছেন কি আপনি? যা দেখছি আজ আর কেস উঠবে বলে মনে হচ্ছে না। আমি বলেছিলাম না যে ওরা কেসটাকে করে তুলতেই দেবে না। এর নাম হলো অংশুমান চ্যাটার্জি। আমি আপনি নন। শুনেছি ইনি বেশিরভাগ কেসই কোর্টের বাইরে ফয়সালা করে নেন। এরা সব কি বলছে? তার মানে ঘাবড়াচ্ছেন কেন? আপনাদের এগেনস্টে যাবেন।
এরা নাকি কেসটা জিতে যাচ্ছে। শোনো, তোমরা বাজে কথায় কান দিচ্ছ। কেন বুঝতে পারছো না? ওরা আমাদের ভয় দেখাবার চেষ্টা করছে। চলো এখান থেকে, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, চলো। আমি যখন জানতে পারলাম যে তুমি ওদের হয়ে কেসটা লড়ছো, তখন আমি ধরেই নিয়েছিলাম যে আমাকে সত্যের বিপক্ষে দাঁড়াতে হবে। দেখো অজিতেশ, আমি যারা অপরাধ করেছে তাদের বাঁচিয়েছে ঠিকই, কিন্তু তাদের অপরাধ করতে সাহায্য করি। আজকে লোকেশ যেটা করছে সেটা তো শুধু অপরাধ না, মারাত্মক একটা অপরাধ। আর আমি সেখানে কি করে তাকে হেল্প করব? এমনিতেই আমি লোকেশের ব্যাপারে একটুখানি দূরে থাকি। কেন? লোকেশের অনেক সমস্যা রয়েছে, অনেক গণ্ডগোল রয়েছে। দেখো অংশুমান, এই যে তুমি এখানে এলে, এত মানুষ অপেক্ষা করে আছে কোর্টে তোমাকে দেখবে বলে, লোকেশ অপেক্ষা করে আছে তুমি জিতে বেরিয়ে যাবে বলে, এমনকি আমিও অপেক্ষা করে আছি তোমার মতন একজন জবরদস্ত মানুষের সঙ্গে লড়াই করব বলে। সেটা কি হবে? অজিতেশ, তুমি অপেক্ষা করে আছো লড়াই করবে বলে না আমাকে হারাবে বলে? কোনটা সত্যি? না অংশুমান, তোমাকে হারাবার কোনো লক্ষ্য আমার নেই। তোমাকেও হারিয়ে দেবার কোনো লক্ষ্য আমার নেই। এবার আমাদের কি করতে হবে সেটা বলি, শোনো। আমাদের? হ্যাঁ আমাদের। আমাদের কেন? সেটা পরে বলছি, আজকে ঝামেলাটা মেটাই। কোর্টে ওরা একটা এফিডেভিট জমা দেবে, যাতে বলা হয়েছে যে বোর্ড জলের রিপোর্ট জমা দিতে আরো 10টা দিন সময় চাইছে। কখনো না। ওরা যদি আজ রিপোর্ট দিতে না পারে তাহলে কারখানা বন্ধ করে দিতে হবে। অজিতেশ, আবেগ ভালো, কিন্তু আবেগে ভেসে যাওয়াটা তো ভালো নয়। তুমি তো ওই গ্রামের ভালো চাইছো, গ্রামের লোকগুলোর ভালো চাইছো। কারখানাটা 10 দিন আগে বন্ধ করে কি লাভ হবে তোমার? আরো বড় ক্ষতির হাত থেকে বাঁচা যাবে, এটাই লাভ। আর লোকেশ হেরে যাবে। লোকেশ হেরে গেলে লোকেশ রেগে যাবে, আর তখন তোমার টিকে থাকাটা এখানে মুশকিল হয়ে যাবে। অংশুমান, মরতে আমি ভয় পাই না। বাড়িতে কে কে আছে তোমার? স্ত্রী আছে, আমার মেয়ে আছে। তাদের কথাটা একবার ভাববে না? তুমি কি লোকেশের হয়ে আমাকে ভয় দেখাতে এসেছো? হ্যাঁ দাদা। কি রে, বেরিয়েছে? না, এখনো তো বেরোয়নি। এখনো বেরোয়নি? কি এত বকবক করছে রে ভাই? শোন, কোনো গলার শব্দ টব্দ পাচ্ছিস? কিচ্ছু শুনতে পাচ্ছি না। বুঝতেই পারছি না, এত কি কথা আছে? আমার কি মনে হচ্ছে জানিস, অংশুমানদা কি আজকে কেসটা কোর্টে উঠতেই দেবে না। বড় উকিল তো। জয় মা। ঠিক আছে রে, রাখছি। ভয় দেখিয়ে যে তোমাকে থামানো যাবে না সেটা লোকেশ জানে না, কিন্তু আমি জানি। কিন্তু লোকেশ যদি আজকে এখানে হেরে যায় তাহলে কেসটা নিয়ে কালকে হাইকোর্টে যাবে। তখন কি করবে? হেরে যাবো বলছো? হেরে যাবে বলছি, যে লোকগুলোর জন্য তুমি লড়াই করছো সেই গ্রামের লোকগুলো, তাদের কিন্তু তুমি বাঁচাতে পারবে না। তোমাকে একটু ট্যাক্টফুলি লড়াইটা করতে হবে। বাইরে থেকে ব্যাপারটা যেমন আমরা দেখছি, ব্যাপারটা কিন্তু তেমন নয়, এর ভেতরে আরো অনেক কিছু রয়েছে। একটা কারখানা থেকে ময়লা জল একটা খালে ফেলা হচ্ছে, এটা আটকানো দরকার। ব্যাপারটা এতটা সরল কিন্তু নয়, এর আড়ালে বড় কোনো খেলা রয়েছে। তাই বলছি, আজকে লোকেশকে জিততে দাও, তারপরে ওর কাছ থেকে আসল কারণটা আমি জানার চেষ্টা করব। তারপর দেখো, প্রতিপক্ষের প্ল্যানটা যদি আমরা জেনে যেতে পারি তাহলে আমাদের লড়াই করার সুবিধা হবে। আর আমার মনে হচ্ছে এটা কোনো ছোট লড়াই নয়, এটা অনেক বড় লড়াই। তোমাকে
অনেক বড় লড়াই লড়তে হবে অজিতেশ। আর বড় লড়াই লড়তে গেলে মাঝে মাঝে তো দুপা পিছিয়ে আসতে হয়। আজকে তুমি পিছিয়ে যাও। লড়াইটা ছেড়ে দেবো বলছো? হ্যাঁ, নেভার। 100% লড়বে, কিন্তু নিজের চারপাশটা বেঁধে নিয়ে লড়বে। এই যে তখন থেকে তুমি অনেকবার আমাদের আমাদের বললে, কেন বললে সেটা তো বলছো না। আচ্ছা অজিতেশ, আমরা যখন সেই কলেজে ছিলাম তখন আমরা একসঙ্গে ছিলাম। তোমার খালি ফার্স্ট পজিশনটা ছিল আর আমার সেকেন্ড পজিশনটা ছিল, এর বাইরে তো আমরা এক ছিলাম, আমরা ছিলাম। আমি তোমার দলে অজিতেশ। অংশমান, বিশ্বাস হচ্ছে না অজিতেশ, আমি ক্যারিয়ার গড়েছি ঠিকই, কিন্তু যে মাটিটাতে আমি জন্মেছি সেই মাটিটাকে আমি ভুলে যাব কি করে? লোকে আমাকে জানে ক্রিমিনাল লয়ার বলে। আমি কি কি কেস জিতেছি, কটা কেস জিতেছি লোকের মুখে মুখে ফেরে, কিন্তু আমি কটা কেস ছেড়েছি সেটা কটা লোকে জানে। আমি তোমাকে হেল্প করতে চাই। তুমি ওকে বোঝাও যাতে ও বিএডটা পড়ে ফেলে, আর বিএড পড়ানোর নাম করে ওকে কলকাতায় পাঠিয়ে দাও। অংশমানে আমি আমার মেয়েটাকে কলকাতায় সরিয়ে আনতে চাই। লোকেশ আমার সঙ্গে এটে উঠতে না পেরে ওকে আঘাত করছে। কি করেছে? মেয়েটা আমার বাচ্চাদের পড়াতে খুব ভালোবাসে, গ্রামের প্রাইমারি স্কুলে পড়াতো। শুধুমাত্র ওকে তাড়াবার জন্য লোকেশ স্কুলটাকে হাই স্কুল করে দিল। মেয়েটা আমার গৌর হচ্ছে অংশমা, ওর কলকাতায় থাকার একটা বন্দোবস্ত করে দিতে পারো। আমার কথাটা তোমার একবার মনেও পড়েনি না অজিতেশ? মনে হয়নি বলবো না, সাহস হয়নি। কি ভেবেছিল ভাগ্য বদলাবার সঙ্গে সঙ্গে অংশমানও বদলে গেছে? যাক, তাহলে এই বন্ধ আদালতের মধ্যে অন্তত প্রমাণ করা গেল যে অজিতেশ তুমিও ভুল করতে পারো। আমি বদলাইনি অজিতেশ, বদলাইনি, সেই অংশমান রয়েছে। তুমি তোমার মেয়েটাকে পাঠিয়ে দাও। জানিস আমি কলকাতায় কথা বলে নিয়েছি, চল তো কাল পরশু গিয়ে ফর্মটা ফিল আপ করে আসি, তারপর বিএডটায় ভর্তি হয়ে যেত। তারপরে আমি এই স্কুলে চাকরি পাবো। না হয় অন্য স্কুলে করবি। না বাবা, আমি যাব না। সেটাই সমস্যা জানো, ও কিছুতে এই গ্রাম ছেড়ে কলকাতায় আসতে রাজি হচ্ছে না। অংশমান, ওকে রাজি করাবার দায়িত্বটাও কিন্তু তোমাকেই নিতে হবে। ঠিক আছে, তুমি কালকেই তোমার স্ত্রী মেয়েকে নিয়ে আমার বাড়িতে চলে এসো। আমি ভেবেছিলাম যে আজকের পর তোমার বাড়িতে যাব, কিন্তু যেভাবে হাজার হাজার লোক আমাদের দিকে নজর রেখেছে সেটা সম্ভব হবে না। তুমি চলে এসো, কালকেই চলে এসো। আমি নিশ্চিন্ত হলাম। দরজার বাইরে অন্যদের চিন্তা কিন্তু বাড়ছে। চলো লড়ে যাও। কিন্তু আজকে কোর্টে মামলাটা লড়বে কে? কোম্পানির লয়ার লড়বে। তুমি শুধু 10টা দিন সময় দেবে ওদের। দাঁড়াও, চোখের কোণটা চিকচিক করছে, মুছে নাও। আমার তো শুধু চোখের কোণটাই চিকচিক করছে, আর তোমার তো গোটা চোখটাই জলে পড়া। আমি খোলস বদলাতে জানি অজিতেশ, এটা তো তুমি জেনে গেছো এতদিন। শোনো, পাকা উকিল হতে গেলে কিন্তু পাকা অভিনেতা হতে হয়, মানো তো। মুখটা গম্ভীর করো, চলো খুলি। দরজাটা খুলুন। অনেক দিনের বন্ধ দরজাটা না, চলো একসঙ্গে খুলি।